বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে তালের মালপোয়া। তো তালের মালপোয়া তো অনেকে অনেক রকমভাবে খাও। আমি যেইভাবে বানিয়েছি তোমরা একবার বানাবে, দেখবে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর এবং নরমও হবে, একদম ফুলকো ফুলকো নরম নরম। তো তোমরা একবার হলেও বানিয়ে নেবে আর পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না যে আমি মালপোয়াগুলো কী কী উপকরণ দিয়ে বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে চটজলদি মালপোয়া রেসিপি বানিয়ে নাও। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তবে রেসিপিটা ভীষণ মজাদার, খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, মোটা আতপটা নিয়েছি এখানে। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণ তাল নিয়েছি, মানে তালের যে মাড়িটা হয় সেটা আমি বের করে নিয়েছি। একটা মিক্সি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আগে আমি চালটা দিয়ে নেব। চালটা দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা যদি একবার এই রেসিপিটা বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। আর তোমরা যদি মিক্সিতে না করতে চাও তাহলে চালটা আগের থেকে বেটে নেবে। চালটাই মিক্সির মধ্যে নিয়েছি, এবার হচ্ছে তালটা এর মধ্যে দিয়ে নেব। এখন দিয়ে নেব কিছুটা গুঁড়ো দুধ। দেখো কিছুটা গুঁড়ো দুধ আমি দিয়ে নিলাম, বেশ খানিকটা দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে নেব আমি কিছুটা আখের গুড়। তো আখের গুড় আমি দিয়ে নিলাম, আর সাথে আমি চিনিও দিয়ে নেব খানিকটা। তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে সেই মতো তোমরা এখানে দিয়ে নেবে। দেখো খানিকটা আখের গুড় দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব অল্প একটু মৌরি, গোটা মৌরি দিয়ে নিলাম। আর দিয়ে নেব স্বাদের জন্য অল্প একটু লবণ। দেখো অল্প একটু লবণ দিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে কিছুটা ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আটা নিইনি। তো দিয়ে নিলাম কিছুটা পরিমাণ ময়দা। এবার এটাতে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিক্সিটা ঘুরিয়ে নেব। তো মিক্সিটা দিয়ে ঘুরিয়ে নিই। বন্ধুরা, মিক্সি করা হয়ে গিয়েছে, দেখো মিক্সি করে নিয়েছি। আর এটা দেখো, এরকম ঘনত্বে রাখতে হবে। একটা হাতার সাহায্যে বা একটা চামচের সাহায্যে তোমাদেরকে আমি দেখিয়ে নেব। আর এখন হচ্ছে দিয়ে নেব হচ্ছে একটু মৌরি থ্যাতো। মৌরি তো প্রথমে দিয়ে নিয়েছিলাম, আবার একটু থ্যাতো করেছি, সেটাই দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। তালের যে মালপোয়া হবে সেই ব্যাটারটা কিন্তু দেখো একদম আমি রেডি করে নিয়েছি। আর এইরকম ঘনত্বেরই রাখতে হবে, দেখে নাও। এই দেখো, আর এই দিকটা দেখো। তো এইরকম ঘনত্বের তোমরা রেখে দেবে, তাহলে দেখবে মালপোয়াগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। তেলটাকে আমি গরম হতে দিয়েছি, আর বেশ খানিকটা গরম হয়েছে। ওইদিকে তো ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে। এবার এখান থেকে আমি কিছুটা ব্যাটার একটা হাতায় নিয়ে নিয়েছি। আর এদিকে তেলগুলোকে দেখে নিই। এই কড়াইটা আমার ছোট্ট কড়াই, একটা কড়াই। গ্যাসের আঁচটা কমিয়ে এটা তৈরি করে নিতে হবে। দেখো ফুলেছে, দেখো হয়ে গেছে। নিজের থেকেই যেন মনে হচ্ছে উল্টে যাবে। তো এইভাবে আমি একে একে ভেজে নেবো। তবে আমি একটা একটা করেই ভাজবো, দুটো তিনটে একসঙ্গে আমি দিতে যাব না।
তখন ভালো হবে না, ওর জন্য একটা একটা করে ভেজে নেব। আর আবারও বলছি, আমি একটা কথা মানে এখানে বলতেও ভুলে গেছি দিতে, পরে দিয়ে নিয়েছি চিনি, যেটা বলেছিলাম যে চিনি দিয়ে নেব, তো চিনিটা আমি মিক্সি করি তখন দিয়ে নিয়েছিলাম, ওটা আমার ভিডিওতে নেওয়া হয়নি। আর বলছি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে করবে, না হলে এটা ভালো হবে না। দেখো, তো এটা আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে তালের মালপোয়াগুলো। একে একে ভাজবো। প্রথমত আমি একটা ভেজে নিয়েছি, একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটা পেপার নিয়ে নিয়েছি সাদা, যাতে করে এক্সট্রা তেলটা পেপারের মধ্যে রয়ে যায়। আর একে একে বাদবাকিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এদিকে আবার আমি একটা দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আবার একটা দিয়ে নিয়েছি, এটাও কিন্তু ফুলে গিয়েছে। এইভাবে একটু ফুলকো ফুলকো করে লাল লাল করে ভেজে নেব। ফুলছে সবগুলো, এক সাইডটা ভালোভাবেই ফুলে যাচ্ছে, এক সাইডটা অল্প একটু ফুলে যাচ্ছে। দেখো এই সাইডটা কত সুন্দরভাবে ফুলে গেছে, এই সাইডটা দেখো দুই সাইডে ফুলছে। তো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। আর দেখবে আরও তালের বড়া রেসিপি দিয়ে আছে, আলুর বড়া রেসিপি দিয়ে আছে, যে সকল বন্ধুরা এখনও দেখোনি তারা দেখে নেবেন, দেখবেন। আরও অন্যান্য অনেক মজাদার মজাদার রেসিপি দেওয়া আছে। ছোটদের তো বেশি পছন্দ হবে, বড়রাও পছন্দ করবে, ছোট বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো দেখো এখানে বেশ কয়েকটা ভেজে নিয়েছি, যেহেতু তুলে নিয়েছি বলে এটা কিন্তু আবার একটু ফুটে গেছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা একবার হলেও এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমি তেমন কোনো কিছু উপকরণ দিইনি, কয়েকটা একদম অতি সাধারণ যেগুলো ঘরের মধ্যেই থাকে সেটা দিয়ে আজকের আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি। তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের কোনো একটা ভিডিও নিয়ে।